সন্ধ্যে থেকেই বাদলা ঘনিয়েছে বেশ। রঘু আর লক্ষ্মী পিদিমের সলতে বাড়িয়ে দুলে দুলে বই পড়ার ফাঁকে তাই জানলার বাইরে চোখ রাখছে বারবার। ওইদিকে ওদের মা ভিজে ভিজে রান্নার শেষ সম্বল কাঠগুলো তাওয়ায় জড়ো করার জেরে ভিজে একসা। ওদের বাপ নেই, গেলবার কলেরার বিষ ওদের বাপকেও ছাড়ান দেয়নি। লোকের বাড়ি কাজ করে কোনো ক্রমে সংসার টানছে ওদের মা। রাতে আছে বলতে ওই বেলার বাসি ভাত আর পুঁই ডাঁটার চচ্চড়ি। লক্ষ্মীর আজ শখ হয়েছে খুব লুচি খাওয়ার। লুচি বলতে আটা আর সর্ষের তেল ছিটিয়ে, ওই জানে লক্ষ্মী। সন্ধ্যে থেকে পাশের মিত্তির বাড়ি থেকে লুচির গন্ধে এক অদৃশ্য স্বপ্ন বাঁধছে বুকে লক্ষ্মী। আচ্ছা, ওরা দিয়ে যেতেই তো পারে তো, কেন? সেই দিন মাও তো তালের বড়া গরম গরম এক বাটি দিয়ে এলো। লক্ষ্মীর পড়ায় মন বসে না। ওইদিকে রাত বাড়ে, লুচি ভাজার গন্ধও কমে আসে ধীরে ধীরে। রঘু জানলায় যায়। দিদি, তুই লুচি খেতে চাইছিস তো? ভাবিস না, আমি কাল ওই পাড়ার মোড়ের দোকান থেকে লুচি নিয়ে আসবো। লক্ষ্মী হাসে। টাকা কোথায় পাবি? কেন, ওই হলুদ বাক্সে আছে না? লক্ষ্মী মুচকি হাসে। রঘু জানে না হলুদ বাক্সের টাকা আর নেই। এখন রাত বাড়লেই ওরা খেতে বসে। ভাত তরকারি আর মেটে আলু সেদ্ধ, ওই লঙ্কা দিয়ে কষকষে ঝাল করে লক্ষ্মী ভাত মাখে। আর ঠিক তখনই মিত্তির বাড়ির কুকুরটা ঘেউ ঘেউ করে ওদের উঠোনে আসে। অন্ধকারে দেখা যায় না। পিছু পিছু মিত্তির বাড়ির বউটাকে দেখে লক্ষ্মী ভাত মুখে দেয় না আর। ঢাকনা দেওয়া বাটিতে কি আছে জানার জন্য বুকটা ঢিপ ঢিপ করে ওর। মিত্তির বাড়ির বউ একগাল হেসে বলা শুরু করে, রাতে লুচি হয়েছিল, তাই ওই বেলার ভাত আর চচ্চড়ি বেশি হয়েছে। ভাবলাম তোমার রান্না আদৌ হয়েছে নাকি, তাই নিয়ে এলাম। ধপ করে লক্ষ্মীর বুক ভেঙে যায়। ও বাড়ির লোক খায়নি তাই বাসি ভাত নিয়ে এসেছে। হঠাৎ এক ঝটকায় উঠে বউটার বাটিটা পাক মেরে ছুঁড়ে দেয় লক্ষ্মী। ঘটনার জোরে মিত্তির বাড়ির বউ রেগে বলে উঠে, হাবাতে ঘরের মেয়ে, তেজ দেখো না, না খেয়ে থাকাই ঠিক তোর। এই বলে চলে যায় গটগট করে। লক্ষ্মী মার ভাতের হাতেই মার খায় লক্ষ্মী। ওরার মুখী দুঃখের দিনে ওরাই দেখে, আর তুই এমন করলি কেন? দেখে না মা, ওরা ফেলনার চোখে দেখে, তাই তো খাবে না বলে দিয়ে যায়। লক্ষ্মী আর কথা বলে না, ঘরে গিয়ে শুয়ে পড়ে। রঘু সবটাই দেখে। লক্ষ্মীর মা গজগজ করে খালি। কতক্ষণ বাদে মিত্তির বাড়ির কুকুরটা আসে। আবার রঘু ঘুমিয়ে পড়েছে ততক্ষণে। লক্ষ্মীর মা কুকুরের মুখে লুচি দেখে বুঝতে পারে লক্ষ্মীর কথার সত্যতা। শেষে লক্ষ্মীর কাছে যায়, গায়ে মাথায় হাত বোলায়, আর ঠিক করে কোনোদিন আর মিত্তির বাড়িতে পা রাখবে না ও। এইভাবে জীবনে অনেককে দেখে দয়ার সাগর বলে ভুল করি আমরা, অথচ খেয়াল করে দেখা যাবে বেশিরভাগ মানুষই আসলে এমন দাতা।